তুমি ছিলে আমার গুহার সাথী, তুমি হবে আমার কবরের সাথী। আল্লাহু আকবার। সুতরাং আমি আগে জানতে চাই, এই তবুকের যুদ্ধ সফল করার জন্য আজকে 40,000 সৈন্য মদিনা মুখে ধেয়ে আসতেছেন। ইসলাম মুসলমান দুনিয়া থাকবে কি থাকবে না, বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই কঠিন মুহূর্তে ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমি আমার শ্বশুর থেকে আগে জানতে চাই, আপনি কি দিবেন বলেন। সিদ্দিক আকবর কান্দে আর বলে, আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু ঘর থেকে আসি, এরপরে আমি বলবো। ঠিক আছে, ঘরে যাও। সিদ্দিক আকবর ঘরে যাবেন, যাওয়ার পথে দোকানে গেলেন মদিনায়, মসজিদে নববী পিছন দেয় তার ঘর। দোকানে যায়, দোকানদার রে দুপাট্টা আসেনি। দুপাট্টা মানে লুঙ্গির মতো মোটা, চটের মতো মোটা লুঙ্গি তো শিলানো থাকে, ওটা শিলানো থাকে না, এভাবে পেঁচ দিয়ে ফিন দিয়ে ছালা শটের মতো গুদরি মুঠা। যাই কয় দুপাট্টা আসেনি? কয় আছে। দুইটা টুকরা আমাদেরকে দাও, একটা নিজের জন্য আর একটা বেগমের জন্য নিয়ে আবু বকর ঘরে গেলেন। আল্লাহু আকবার। ঘরে যায় কয়, বিবি, ইসলাম থাকবে কি থাকবে না, বড় কঠিন ছেলে সয়ে দাঁড়াই যাইছে বিবি। নবী আমার কাছে সবার আগে চাইছে, আমি কি দিব, আমার দেওয়ার কি আছে রে বিবি, পরনের কাপড় খুইলা দাও, দুপাট্টা পরো। আল্লাহু আকবার। আমি নিজেও দুপাট্টা পরলাম, তুমিও পরো। খাতা দাও, বালিশ দাও, জাতা দাও, বদনা দাও, কলসি দাও, শিল দাও, পাটা দাও, আটা দাও, ভুসি দাও, যা আছে ঘরে সব দাও। সিদ্দিক আকবর করে সমস্ত মাল বড় একটা কাপড়ের মধ্যে বাঁধলেন, বাইদে মাথায় করে নিয়ে আল্লাহর হাবিবের দরবারে হাজির। রাহমাতুল্লিল আলামিন আবু বকরকে পাঠায়া জিজ্ঞাসা করে, ওমর তুমি কি দিবা? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আসুক, এরপরে আমি কমু। আবু বকরের আগে বলবো না। কই ঠিক আছে, আবু বকর আসুক। আবু বকর যায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, আমার ঘরে যা ছিল সব গাটুরি বেঁধে আপনার দরবারে হাজির করেছি। যেই মাত্র বলছে সব হাজির করেছি, নবী বলেন, আবু বকর, বিবি বাচ্চার জন্য কি রাইকে আসছো? আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ছাড়া একটা সুতাও আমি ঘরে রাইকে আসি না। আল্লাহু আকবার। যেই মাত্র এমন বক্তব্য আবু বকর দিলেন, উমর হাউমাউ করে কান্দে। নবী গো, আল্লাহর হাবিব কো, তুমি কান্দো কি জন্য বাবা? এবার বলো তুমি কি দিবা? ওমর কান্দে। নবী কো, তুমি কান্দো কেন? নবী গো, জীবনে বহুবার পণ করেছিলাম আবু বকরকে ওভারটেক করব, আবু বকরকে ডিঙ্গাইব, কোনোদিন পারি নাই। আজকে নিয়ত করে আসিলাম, আজকে যেমনি হোক আবু বকরকে আমি ডিঙ্গাইব। আমি নিয়ত করছিলাম আমার জীবনের অর্জিত সমস্ত সম্পত্তি সমান 2 ভাগে ভাগ করে 1 ভাগ দিয়া যাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু আমি অর্ধেক দেওয়ার জন্য রেডি হয়ে বসে রয়েছি। আবু বকর তো ফুল দিয়ে দিয়েছে, আজকে আমি আবু বকরের সাথে পারি না, এই জন্য কান্দি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেখ, ওমর, আবু বকরের সাথে তুই একানি পারবে, তামাম দুনিয়ার উম্মতের নেকি এক পাল্লায় উঠা, আবু বকরের নেকি এক পাল্লায় উঠা, আবু বকরের নেকির সমান হতে পারবি না। সুবহানাল্লাহ। উসমানকে আমি অর্ধেক বুঝি না, সব বুঝি না, কি দরকার আমার এখন, আমি তাই দেব তবুকের যুদ্ধের জন্য। আল্লাহ আমারে উসমানে গনি বানাইছে, গনি মানে শিল্পপতি, আমি মক্কার শিল্পপতি। আমি অর্ধেক বুঝি না, 3 ভাগের 1 ভাগ বুঝি না, ফুল বুঝি না, কি লাগবে তাই দেন। নবীকে 300 ওঁট দিতে হবে।